সরকার অধিষ্ঠিত ছিল। সরকার বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের উপরে নির্যাতন নিষ্পেষণের স্টেমে রোলার চালিয়েছিল। এই ব্রিটিশ সরকারের অত্যাচার থেকে এই দেশের আলেম ওলামারা রক্ষা পায়নি। এই দেশের সুশীল সমাজ, সচেতন নাগরিক, দৃঢ় মানুষ সকলের উপরে অত্যাচার নির্যাতন চালিয়েছিল এই ফ্যাসিস্ট সরকার। বাংলাদেশকে ধ্বংস করে গর্তের কিনারে নিয়ে গিয়েছিল। গত 2024 সালের জুলাই বিপ্লবের মাধ্যমে এই দেশ এবং জাতি এই ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তি লাভ করেছে। সেদিন বৈষম্য বিরোধী আন্দোলনের নামে সারা বাংলাদেশের আপাতর জনগণ যখন আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, সেদিনে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আজকে আমরা জানতে পারছি আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতে সে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেত্রী দেশের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র শুরু করেছে। আমরা হুঁশিয়ার উচ্চারণে করতে চাই, যত চক্রান্ত ষড়যন্ত্র করেন না কেন, বাংলাদেশের মানুষ বাংলার মাটিতে আওয়ামী রাজনীতি করতে দেবে না, দেবে না। বাংলাদেশে আওয়ামী রাজনীতি সমাপ্তি ঘটে গিয়েছে। সুতরাং জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে যে নতুন বন্দোবস্তি শুরু হয়েছে, সে নতুন বন্দোবস্তিতে বাংলাদেশকে তথা বাংলাদেশের সকলের জনগণকে বাংলাদেশের সঠিক ঠিকানায় নিয়ে যাওয়ার জন্য আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে এই দেশের মুসলিমের জনগণ যারা গত তিনটি নির্বাচনে ভোটে প্রয়োগ করতে পারেন নাই, যারা গোপনে ভোটার হয়েছেন, আজকে আতঙ্কিত ভোট দিতে পারবেন কিনা আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই। বাংলাদেশের জামাতে ইসলামী আপনাদের দায়িত্ব নিয়েছে, আপনারা ভোট কেন্দ্রে যাবেন, আপনার ভোট আপনি আপনার পছন্দের সৎ এবং যোগ্য লোককে দিতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জামাতে ইসলামী 300 আসনে প্রার্থী দিয়েছে। আমরা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। সেই রাষ্ট্র ব্যবস্থায় থাকবে না কোনো বৈষম্য, থাকবে না কোনো দুর্নীতি, থাকবে না দেশের টাকা বিদেশে পাচার করার কোনো সুযোগ। সেজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামের মনোনীত প্রার্থীদেরকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আপনারা নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। এবং আমরা বাংলাদেশে এমন একটি রাষ্ট্র উপহার দিতে চাই যেখানে সকল শ্রেণী পেশার মানুষের সমান অধিকার থাকবে। বাংলাদেশে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে,
বাংলাদেশে একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। সেই রাষ্ট্র গঠনের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাতের প্রার্থীদেরকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয় করার লক্ষ্য আহ্বান জানিয়ে আপনাদের আন্তরিক ধন্যবাদ বলে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।